অন্নপূর্ণা নিয়ে ভালো একদম নয়, একদম নয়। কি মডেল সেজেছে ড্রেস করতে বলে একটু সরে তো শুধু দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধনেখালি সিডিপিওর অফিসের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইসিডিএস দিদিরা সমস্ত জমায়েত হয়েছে। এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে সমস্ত ফর্ম রিজেক্ট হয়ে গেছে, যেগুলো তাদের ইনকোয়ারি দিয়েছে, তারা তাদের যে ইনকোয়ারি তারা করতে চাইছে না, মানে বিভিন্ন একাধিক কারণে, সেই সমস্ত কারণগুলোর জন্য তারা সিডিপিওর কাছে আজকে ডেপুটেশন দিচ্ছে। সেই ছবিটা কিন্তু আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি। দিদি, আপনাদের আজকে কিসের জন্য ডেপুটেশন? এই জমায়েত দেখতে পাচ্ছি আপনাদের আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এই জন্য যে আমাদের অন্নপূর্ণা যোজনার জন্য আমাদের কাজে নিযুক্ত করা হয়েছে। আগাম যেটা আমাদের কাছে রিপোর্ট ছিল যে স্যারেরা বলেছিলেন যে ফর্মগুলো ফিল আপ করে দেবেন, যারা গরিব মানুষ তারা তো ফর্ম ফিল আপ করতে পারেন না, তাহলে আপনারা ওই কাজে একটু সাহায্য করবেন। তো আমরা সেই হিসাবে আমাদের অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমরা ফর্মগুলো ফিল আপ করতে সাহায্য করেছি এবং এসএইচজি গ্রুপও আমাদের সাথে ছিল। যে এমত অবস্থায় যে ওনারা বললেন আমরা ফর্ম ফিল আপ করলাম এবং সমস্ত ফর্ম আমরা এমন নিজেরা সমস্ত ফর্মকে ফিল আপ করে সেগুলো আমরা পঞ্চায়েতে গিয়ে জমা দিয়েছি। কিন্তু তার পরক্ষণে কদিন না যেতে যেতে আমাদের বললো আপনাদের একটা করে লিস্ট পাঠানো হবে, ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা। হ্যাঁ, এবং এই কাজটায় যে নিয়োগ করেছিলেন কোনো রকম ট্রেনিং দেননি ভিডিও। আচ্ছা। একটা ভিসির মাধ্যমেই এটা নিয়োগ হয়েছিল, কোনো রকম লিখিত কিছু না, মৌখিক অর্ডারে, মৌখিক এবং অনলাইনে ভিসি করেই আমাদের এটা নিযুক্ত করা হলো। আচ্ছা। তো এবার যখন ফর্মের ব্যাপার হলো, কিছু মানুষ আমরা যেহেতু এরিয়ায় কাজ করি শুনলাম যে তারা নাকি টাকা পেয়েছে। তার পরক্ষণেই আমাদের তারপরে দিনে অর্ডার দিল যে আপনাদের একটা করে লিস্ট যাবে, প্রতিটা জিপি ওয়াইজ সংসদ হিসেবে ভাগ করা থাকবে। আপনারা মোটামুটি ফোনে যে কাজগুলো যারা যে সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সপার্ট তারা একটু কাজটা একটু সাহায্য করবেন, ওদের একটু ভেরিফাই করে দেবেন আধার কার্ডটা এবং ভোটার কার্ডটা এবং ডেট অফ বার্থটা ঠিক আছে পাবলিকের কিনা, এটা একটুখানি আপনারা আমরা যাই হোক আমরা ভাবলাম ঠিক আছে মানুষের ব্যাপারে এইটুকু যখন বলেছেন, দুদিনের জন্য পোর্টাল একটা দেওয়া হলো, সেই পোর্টাল দুদিনের জন্য খুলে দিল। প্রথমে বলা হলো যে এসসি এসটিদের আপনারা করবেন, যারা তাদের এখন করবেন না। তারপরের দিনে আবার অর্ডার দিল না আপনারা যে কটা এসেছে সবাইকে ভেরিফাই করে দিন। তখন আমরা বললাম যে স্যার ভেরিফাই এবার তাহলে মেয়েরা তখন দুশ্চিন্তা বললো সবাইকে ভেরিফাই করে দিতে হবে। ঠিক আছে, ভেরিফাই করলাম আমরা। করার পরই দেখলাম পোর্টাল মাঝরাতে বন্ধ হয়ে গেল, মানে 11টা থেকে বিকেলবেলা 11টা পোর্টাল বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে পোর্টাল আর খোলে না। মানে আমরা 1.5 দিন মতো সময় দিয়েছিলাম। 1.5 দিন মতো সময় দিয়েছে পোর্টাল কাজ করার, এবং 1.5 দিনে মেয়েরা কতটা করতে পারবে? তারা সেন্টার চালিয়ে যতটা পেরেছে তারা করেছে, নিয়ে 1.5 দিন এবার আর পোর্টাল খোলে না। পাবলিক এসে এবার আমাদের কাছে হুজ্জুতি করছে, কারণ পাবলিকের কাছে আমরা ডকুমেন্টস নিয়েছি। প্রথমে বলা হয়েছিল আপনারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের কাছে ভেরিফিকেশন করবেন। আমরা ভাবলাম যেটা খুব তাড়াতাড়ি করতে হবে, 30 তারিখের ভেতরে করতে হবে, তো বাড়ি বাড়ি গিয়ে তো সম্ভব নয়, কারণ এক একটা ওয়ার্কারের আন্ডারে 2 করে 3টে করে সংসদ দিয়েছে। এবার তখন আমরা কি করলাম, পাবলিককে বললাম যারা যারা অনলাইন করেছেন তারা কাগজগুলো নিয়ে আসুন, দিয়ে আমরা তাহলে ভেরিফাই করে দিই। আমরা সেই মতো অবস্থায় সেরকম যতটা পেরেছি আমরা করেছি। তারপরে বিকেলের পর থেকে পোর্টাল বন্ধ, আমরা করতে পারিনি। তারপরে যেন আমরা সেন্টারে গেছি, সেন্টারে গিয়ে দেখি পাবলিক সবাই এসে হাজির যে আপনারা করে দিন। আমরা বলছি দেখুন আমরা কাজ করতে পারবো না, পোর্টাল এরকম বন্ধ। এবারে কিছু কিছু মানুষ যারা এখনকার সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ওয়াকিবহাল, এখনকার সব মানুষই তো সোশ্যাল মিডিয়ায় ওয়াকিবহাল,
তারা এবার বিশেষ করে জেনারেল কাস্টরা তারা এসে বলছে হ্যাঁ দিদি আপনি যে করলেন সব ফর্ম তো রিজেক্ট হয়ে গেল। ভাবলাম রিজেক্ট হয়ে গেল, আমরা তো ভাই কিছু করিনি, আমরা তো জাস্ট ভেরিফাই করেছি। আমাদের বলেছে আধার কার্ড দেখে ভোটার কার্ড দেখে আপনারা দেখুন এগুলো ঠিক আছে নাকি, নিয়ে ভেরিফাই করে দেবেন। দিয়ে যখন বলছে রিজেক্ট হয়ে গেছে, আমি দেখুন এই দায় আমি নিতে পারবো না, কারণ আমি রিজেক্ট অপশনে আমরা রিজেক্ট এটা জানি না। তখন এবার রিজেক্টটাকে যাই হোক আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্যই হোক বা জাল পাবলিকের জন্যই হোক সেই ওপেন সেই আবার রিজেক্টটাকে কি করা হলো রিভেরিফাই এর মধ্যে অপশন আন্ডার এনকোয়ারি করে দেওয়া হলো, আন্ডার এনকোয়ারি হয়ে গেল। দিয়ে তারপরে এবার সেইটা এবার আন্ডার প্রসেসিং যখন হলো তারপরে হলো সেটা আবার কি রিভেরিফিকেশন হলে আমাদের এতে এলো। এবার হ্যাঁ তখন দেখছি পোর্টাল আস্তে আস্তে খুলছে, আমরা কাজ কিন্তু করিনি, যেহেতু আমরা ভয় পাচ্ছি কি ব্যাপার হলো, মানুষ পেলো না, এটা সবাই একটা ভীতির ব্যাপার আছে। তখন এবার আমাদের মানে সুপারভাইজাররা চাপ দিচ্ছেন আপনাদের যে রিভেরিফিকেশনের যে লিস্ট এসেছে আপনারা ওটাকে বসে কালকে আমাদের যেহেতু একটা ছুটির দিন ছিল, রবিবার ছুটি থাকে, কালকে আপনারা সমস্ত জিপির মেয়েরা বসে একটা জায়গায় যাদের তো চেনেন তাহলে ওদেরকে সবাইকে যাদেরকে চেনেন যাদেরকে দেখবেন বাড়ি তার উঁচু, বাড়ি তার 3 তলা, বাড়ি তার 2 তলা, তাদেরকে ডবল টিক দেবেন, মানে এটা আপনার হবে না, বাদ যাবে। আর একজনকে সিঙ্গেল টিপ দেবেন, যে পাবে। আচ্ছা তাহলে বলুন আমি বাড়ি বাড়ি গিয়ে মানে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, কোনো গাইডলাইন নেই, এটা মৌখিকে। আচ্ছা এবারে মনে করুন আমি বাড়ি আপনারা তো টার্গেট হবে একদম যে এইরকম ডবল টিকে এই ঘটনাটা আমরা যখন শুনি তখন মেয়েরা আলোচনা করছে এবং এমন চাপ সুপারভাইজারে বলছে এই মুহূর্তে করে দিন, এই মুহূর্তে করুন, এইরকম চাপ সিডিপিও চাপ দিচ্ছেন এই মুহূর্তে করুন, আজকেই বসুন, আজকেই করতে হবে আপনাদের। তখন আমরা ভাবলাম এই ব্যাপারটা গোলমেলে আছে। সোশ্যাল মিডিয়া অনেক মেয়ে ফলো আপ করে, তারা বলছে না দিদি এই জিনিসটা ভালো না, আমিও দেখলাম না এটা ভালো না, এটা তো মেয়েদের অন্যদিকে নিয়ে যাচ্ছে। তখন আমরা সেই কাজটা বন্ধ করে দিলাম। আমাদের যেহেতু এখানে ধনেখালি ব্লক 18টা জিপি, আমাদের 17টা জিপি আমরা এক সুপারভাইজার 17টা জিপির মেয়েরা এসেছে, একটা জিপি গুড়াপ জিপি সেই মেয়েরা আমাদের কথা শুনেনি, এসেছে গুড়াপও এসেছে, কালকে যাই হোক গুড়াপ জিপি কাজ করে ফেলেছে, যেটা আমাদের জানা হলো যে কালকে ওরা কাজ করে ফেলেছে। এরপরে সুপারভাইজাররা এমন ভাবে বলছেন 10 ঘোড়া 1 যখন করছে 10 ঘোড়া 2 যখন করছেন না ওনাদের সুপারভাইজার, মানে 10 ঘোড়া 1-এর সুপারভাইজার বলছেন, গুড়বাড়ি 1-এর সুপারভাইজার বলছেন গুড়বাড়ি 2 করছে, তাহলে গুড়বাড়ি 1 কেন করছে না? মানে আমাদের উপর সুপারভাইজার একটা প্রেসার আসছে অন্যান্য জিপি করছে, আপনার জিপিরাই খালি করছে না। মেয়েরা তো মানে মিসগাইড করছে মেয়েদেরকে যে একটা জিপি করছে আপনারাই খালি করছে না, সব জিপি করছে। তখন আমরা মেয়েদেরকে সমস্ত কালকে আমাদের ছুটির দিনে সমস্ত মেয়েদের সমস্ত জিপিকে ফোন করা হলো, দেখালো না কোনো জিপির মেয়েরাই করেনি, কোনো জিপির মেয়েদেরকে বারণ করেছি। আমরা একটা বিশাল ভুল রাস্তায় চলে গেছি এবং ওই রাস্তা থেকে আমাদের ফেরত যেতে হবে, নইলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা একটু থামাই, বলছি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের তো একটা সমস্যা হওয়ার কথা, কারণ আপনার যে ফর্মটা দেওয়া হয়েছিল অন্নপূর্ণায়, যেটা দেখা গেছে যে একটা সম্পদের ঘরে একটা অপশন ছিল যে আপনার কি 3টে না 3টের বেশি বাড়ি, সেখানে হ্যাঁ অথবা না ছিল, অর্থাৎ সেখানে সংখ্যা লেখার জায়গা ছিল না। এবং এই অন্নপূর্ণা যে অর্ডার প্রথম রাউন্ডে বেরিয়েছিল তখন বলা হয়নি যে 3টে বা 3টে বেশি বাড়ি থাকলে পাওয়া যাবে না, কিন্তু গত এই 4 তারিখে একটা অর্ডার হয়েছে, মানে মিটিং যেটা আমাদের চিফ সেক্রেটারি আন্ডারে, সেখানে বলা হচ্ছে যাদের 3টের বেশি বাড়ি আছে তারা পাবে না। এখন যে গল্পটা দাঁড়িয়েছে অন্নপূর্ণা ভান্ডারে যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন বা অফলাইন করেছেন, অফলাইনটা অনলাইন হয়েছে, যখন আপনি ওই যে আপনার কি 3টে বাড়ি আছেন আপনি সত্যি কথাই দেখাবেন, এবার হ্যাঁতে ঠিক মাত্র যে অপশন লিখতে পারছেন না, যে ঘর কামরা জাস্ট কামরা, সেখানে যখন আপনি 3টে ঘরে হ্যাঁ দিচ্ছেন ওরা কিন্তু অটোমেটিক 3টের বেশি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন ডাউনলোড করে এখন মানুষ যেটা অভিযোগ করছে যে দেখা যাচ্ছে যে আপনার 3টের বেশি ঘর আছে ওখানে হ্যাঁতে ঠিক আছে, আর এখন সার্কুলার জারি হয়েছে 3টে বেশি ঘর থাকলে পাবে না, তার মানে এটাও একটা সমস্যা নাকি আপনাদের? এটা যেটা আপনারা বললেন, এই যে কথাটা বললেন অনলাইনটা কিন্তু আমাদের এই ভেরিফিকেশনের ক্ষেত্রে 3টের ঘর এটা আমরা কিছুই করতে পারবো না, কারণ আমরা যে অনলাইনটা ভেরিফাই করছি এখানে কোনো এডিট অপশন নেই, আমি কিচ্ছু করতে পারবো না, আমি শুধুমাত্র দেখতে পারবো তার ভোটার কার্ডটা আধার কার্ডটা এ আছে ঠিক আছে। আচ্ছা কিন্তু একটা অনলাইন করবে তারা তো দুবার করে চেক করবে, তাহলে তারা এই ভুলটা সাধারণত করে না, তাহলে এটা এক প্রকার আমাদেরকে বোকা বানানো হয়েছে। আচ্ছা তাহলে আমরা কি দাবি আজকে মেনলি করছেন? আমরা এখানে দাবি করছি যে আমরা এই কাজ আর করবো না, কারণ রিভেরিফিকেশনের কাজে যদি আমরা এরকম করি তাহলে জনসাধারণ এসে আমাদের সেন্টারগুলোতে হামলা করবে। আমরা তো সবাই মহিলা, অনেক মেয়েরা বাইরে যাই, রাজবিরাতে বাইরে যাই, তাহলে আমাদের সামাজিক সুরক্ষাটা কোথায়? আচ্ছা আচ্ছা, আপনারা চাইছেন যে নির্দিষ্ট গাইডলাইন ছাড়া এবং আপনাদের নিরাপত্তা ছাড়া এই কাজ করবেন? আমরা এই কাজই করতে চাইছি না, কারণ
আজকে আমাদের হয়তো বলবে যে দুটো নিরাপত্তা দিলাম, নিরাপত্তা রক্ষী দিলাম, কিন্তু কদিন সে আমার সাথে থাকবে? মানে যে টাকা পাবে না তার কাছে টার্গেট হয়ে যাবে। আমরা এটা টার্গেট হয়ে যাই। সিডিপি দেখা হলো, সিডিপি সাহেবের সাথে কি আমরা কথা হলো? কালকে স্যারের সাথে এই ব্যাপারে কথা হয়েছিল। উনি আমাকে খালি বললেন না আপনাদের তো করতে হবে। উনি হয়তো সরকারি কর্মচারী, উনি ওনার চাকরি বাঁচাতে এই কথা বলেছেন, কিন্তু আমি সরকারি কর্মচারী নই, কিন্তু আমার পিঠ বাঁচাতে আমাকে এখানে ডেপুটেশন দিতে হবে। আপনার নামটা বলবেন? আমি অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের এখানে ধনেখালি ব্লকের সভানেত্রী। আচ্ছা, আপনাদের ধরুন দাবি যদি মানা না হয়, যদি বলা হয় না করতে হবে, চাপ দেওয়া, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা সবাই মিলে আমাদের প্রথম একদম এই কাজ করব না। যদি মনে হয় স্যার যে আমাদের শোকজ করবেন, আমরা শোকজের জবাব দেব। আচ্ছা, আমরা কি এরপরে ভিডিওর কাছে যাবেন? আমরা ভিডিওর কাছে যাবো, সিডিপিওকে দেওয়ার পর ভিডিওর কাছে। ডিমের ব্যাপারে একটু আজকে আমরা আরেকটার জন্য এসেছি। আমাদের এখন 8 টাকা পিসের ডিম জনসাধারণে জানেন, আপনারাও জানেন, কিন্তু সরকার আমাদের দেয় 6.5 টাকা। 6.5 টাকার ডিম তো কোনো দোকানে দেয় না। তাহলে এই ভর্তুকিটা আমি কোথা থেকে মেটাবো? আর আজকে 2 মাস আমাদের ব্লকে আমরা মে জুন এই 2 মাস সবজি বিলের টাকা পাইনি। এমনকি আমাদের বকেয়া আমরা পাইনি, অনারিয়ামও পাইনি। আমাদের 2 মাসের অনারিয়াম এখনো বকেয়া রয়েছে। তাহলে আমরা এই অবস্থায় আমাদের তো এই 9,000 টাকা অনারিয়াম, আমাদের অনারিয়াম তো পাইনি। আপনাদের যে 5,000 করে বাড়ালো, এতে সন্তুষ্ট নয়? আমাদের সেটা কবে দেবে, এটা কবে দেবে জানি না। যদিও এটার ব্যাপারে উনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টে থেকে এখনো অর্ডার কপি আসেনি। আপনাদের যে মোবাইল কেনার টাকা দিচ্ছিল, বলছে ওনাকে কেনেনি, টাকা ফেরত নেবে। আপনাদের যেটা বলার, আগের সরকার আমাদের 1,000 টাকা বলেছিলেন যে ICDS এ মেয়েদের 1,000 টাকা দেবে, কিন্তু আমরা এখনো সেই 1,000 টাকা পাইনি, যেহেতু উনি অর্ডার কপিতে সই করেননি। আচ্ছা, আমরা সেই টাকা পাইনি। আশারা পেয়েছিল তারা, কি তাদের অর্ডার কপিতে যেহেতু সই হয়েছে, কিন্তু ICDS এর অর্ডার কপিতে উনি সই করেননি, তাই আমরা ওই টাকা পাইনি। আরেকটা বিষয়, যদি টাকা আমাদের কেটে নেওয়া হয়, আমরা তাহলে আপনারা বলছেন অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন আপনারা করবেন না? আর সবজি, আমাদের যেটা 6 টাকা 6.5 টাকা ডিম দেয়, আর সবজি এখন এই বাজার মূল্যে আমাদের 11 পয়সার সবজি বরাদ্দ। মানে বুঝতে পারছেন তো আমরা কোনভাবে পড়ে আছি। সরকার এটা দেখেন না যে 11 পয়সার সবজি উনি বাজারে যদি যান পাবেন কিনা, একটা গাজরের কতটুকু অংশ উনি পাবেন, একটা পটলের কতটুকু অংশ 11 টাকায় পাবেন। উনি যদি আমাদের তাহলে আমরা 11 পয়সায় এবারে বাচ্চাদের যে আমাদের যেমন সোম বুধ শুক্র এই 3 দিন বাচ্চাদের গোটা ডিম দেওয়া হয়, কিন্তু আলু বরাদ্দ নেই। তো আমরা বাচ্চাদের গোটা ডিম দিই। আমাদের বলা হয়েছে যে আপনারা গোটা ডিম দেন, শুধুমাত্র বাচ্চারা কি করে খাবে? তাহলে আলুর তরকারি করবেন। তরকারি তো নয়, আলুর ঝোল। আচ্ছা, এখন আবার পোলিওর দিন রবিবার খুলতে হলো, দেখলাম কি ব্যাপারটা? আমাদের বাচ্চারা যেহেতু পোলিও খায়, আমরা এটা বরাবরই এটা আমাদের অনেক দিন থেকে 95 থেকেই হয়ে আসছে। পোলিও দিন বাচ্চাদের খাবার না, সবাইকে তো দেওয়া হয় না, মানে পোলিও খাবে যারা পোলিও খাবে। আচ্ছা, আমাদের থেকে 5 বছরের বাচ্চারা, 5 বছরের উপরে যারা আমার স্কুলের আওতায় পড়বে তারাও পাবে। আচ্ছা, ঠিক আছে। শুধু দর্শক মন্ডলী, আপনারা তাহলে বলবেন কিছু? বলুন দিদি বলুন। আমরা এই অন্নপূর্ণা যোজনার কাজ করতে গিয়ে আমি নিজে ব্যক্তিগত, আপনার নাম বলুন আর কোন পঞ্চায়েত? উত্তরা ব্যানার্জি, গোপীনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 73 নম্বর সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মী। আচ্ছা, বলো। আমি এই সাবমিটের কাজ করতে গিয়ে তারা মাথায় নিয়েছে, ও তাকে যেহেতু দেখিয়েছে রিজেক্ট, সে বলছে ওই দিদিমণি ফর্ম নিয়ে বসেছিল, ও আমায় রিজেক্ট করে দিয়েছে। আচ্ছা, টার্গেট আপনি হয়ে গেছেন। সে আমায় খালি বলছে, দেখলেই বলছে তোমায় দেখে নেবো। তাই নাকি? দেখে নেবে বলছে, মারবে বলছে। আমি এ কাজ আর করবো না, আমায় মেরে ফেললেও করবো না। চাকরি তাতে করতে হয়, করবো না করতে, মার খেতে পারবো না। শুধু দর্শক মন্ডলী, আমরা শুনতে পাচ্ছেন যে ICDS দিদিরা কিন্তু এই কাজ আর করতে চাইছে না। 100টা ফোন। বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি বলছি যে আপনি প্রথমেই বলেছেন কারোর কোনো অসুবিধা হবে না, সবাই পাবে। গ্রামের মধ্যে এমন কিছু বড় লোক কেউ নেই যে বড় চাকরি করে, তাদের না হয় বাদ দিলাম,
কিন্তু সাধারণ যারা মানুষ থাকার জন্য যাদের অনেকগুলো ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার আছে, তারা তো 3টার বেশি ঘর তো করেইছে, না খেয়ে না দিয়ে লোন নিয়ে একদম, একদম। এটাই করে। কিন্তু সেইটার জন্য যে অন্নপূর্ণা পাবে না, এটা কি করে হতে পারে? স্যার নিজেই বলেছেন যে কারোর কোনো অসুবিধা হয় না। ওনাকে আমি বলছি এটাকে তুমি আমি না করে উনি যেন সবাইকে সমান চোখে দেখেন, চাকরি যদি ছাড়া গেলে সবাই পাবে। আচ্ছা, সবাই যাতে আমাদের পায়। বক্তব্য হচ্ছে এটা। আর আপনারা বলছেন ভেরিফিকেশনের কাজ করবেন না, বলুন দিদি বলুন। আমার বাড়িতে 14 জন লোক এসেছিল, 14 জন লোক বলে আপনি রিজেক্ট করে দিয়েছেন। আমরা বললাম যে আমাদের হাতে রিজেক্টের কোনো ব্যাপারই না, ওটা অপরজনের ব্যাপার। খবর সোজা এটা শুনছে না, কিন্তু শুনছে না। বিষয়টা হচ্ছে আমি বসরা 1 পঞ্চায়েতের অন্তর্গত 314 নম্বর নামটা একটু নামটা আচ্ছা। আমি যখন প্রথম এই কাজটায় অংশগ্রহণ করি, প্রথমেই আমি বলেছিলাম সঠিক গাইডলাইন দেওয়া হবে। তখন আমরা দেখলাম যে আমাদের মানে অগ্নিমিত্রা বল বা আমাদের মুখ্যমন্ত্রী বা ওই মানে মন্ত্রী সব বা যারা ওই এমএলএ যারা আছেন আমাদের ওই জায়গা থেকে আমাদের যে বার্তাটা আছে মানে মোবাইলের মাধ্যমে আমাদের সঙ্গে তো ডাইরেক্ট কথোপকথন হয় না, সেখানে আমরা দেখি মানে প্রত্যেকেই এলিজেবল। শুধু সেখানে আমাদের দেখা যায় ওনারা যেটা ক্রাইটেরিয়া দিচ্ছেন ওনাদের কথা অনুযায়ী তিনি যেন যিনি পাবেন তার হাজব্যান্ড চাকরি করলেও তিনি যেন চাকরি না করেন, কারণ ওনাকে তো ওনার হাজব্যান্ড বলেছেন ওটা মৌখিক বলেছিলেন, ছেড়েও দিতে পারে, এটাই বলেছিলেন। আর এটাও বলেছিলেন তার হাজব্যান্ড যদি মারা যায় বা বাবা যদি মারা যায় সে যেন পেনশনভোগী হয়, তাহলে তো সরকার থেকে অলরেডি একটা সুবিধা পাচ্ছে, তাহলে যেন না পায়। আর 3 নম্বর হচ্ছে এই দুটোর সঙ্গে 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে সে তিনি যদি আয়কর প্রদান করেন, তার মানে তিনি যথেষ্ট প্রতিপত্তি ব্যক্তি তবেই তিনি আয় করেন। তাহলে এই 3টে ক্রাইটেরিয়াকে আমরা সামনে রেখে ভেবেছিলাম আমরা যখন এই কাজটাতে নামি, আমরা কোনোভাবেই নামতে চাইনি। আমাদের কাজ মানে সাসপেনশনের ভয় দেখিয়ে ভিডিও স্যার, জয়েন্ট ভিডিও স্যার যেটা অনলাইন মিটিং করে একটা এই ট্রেনিংটা হয়েছে আমাদের অনলাইনের মাধ্যমে। সেদিন প্রচন্ড দুর্যোগ, অর্ধেক মেয়ে কিছু শুনতে পাইনি। উইদাউট ট্রেনিং এ আমরা কাজ করতে নেমেছি, আমরা আমাদের সাধ্যমতো সেই জায়গায় কাজ করেছি এবং আমরা ভেরিফাই করেছি, কিন্তু আমরা হচ্ছে সাকসেসফুল ভেরিফাই করার পর আমরা পাইছি ভেরিফায়ারের কাছে, কিন্তু সেটা সাধারণ মানুষ বোঝেনি যে আমরা লাস্ট নয়, আমাদের ওপর থেকে ভেরিফাই হবে, আমরা ভেরিফাই করলে ভেরিফায়ার সেটা মানে বলির পাঠা আমরা হচ্ছে, বলির পাঠা আমরা হচ্ছি, সেটা সাধারণ মানুষের কাছে আমাদের কেন রাখা হলো উইদাউট ট্রেনিং এ, এবং তার ফলাফল স্বরূপ ওনাদের গাইডলাইন আর আমাদের গাইডলাইন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন বর্তমানে যখন আবার এই কাজটা করার কথা বলছে তখন বলছে 3 কামরা ঘর হলে হবে না, বেশি ঘর হলে হবে না, 2তলা বাড়ি হলে হবে না, তার হাজবেন্ড চাকরি, তাহলে তো সম্পূর্ণ দ্বিমত পোষণ হচ্ছে সেই জায়গায়। তাহলে তাই যদি হয় তাহলে 2তলা বাড়ি, 3তলা বাড়ি, তাদের বাড়ি পরিবারের চাকরিজীবী, সেইগুলো তো আমরা করিনি, সেগুলো তো অফিস পোর্টাল মানে পঞ্চায়েত ভিডিও থেকে এগুলো হয়েছে। তারা কি করে পেলো আমাদের কোশ্চেন? আমরা তো শুধুমাত্র সিটিজেন পোর্টালে যেগুলো হয়েছে তার ভেরিফাই করেছি। তাহলে আমাদের ক্ষেত্রে একরকম নিয়ম, পঞ্চায়েত ভিডিওর ক্ষেত্রে একরকম নিয়ম। সেই জায়গায় বলির পাঠা অঙ্গনারী মানে ICDS এর কর্মীরা তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করবে, তাদের মারবে, তাদের স্বামীদের ঘর দোকান ভেঙে দেবে। আমরা মানে অদূর ভবিষ্যতে কাজ করে এসেছিলাম আবাস, আমরা আবাস ভুলিনি, আবাসের আতঙ্ক মাথায় নিয়েই আমরা এই কাজে নেমেছিলাম। তখনও আমাদের এই দুর্দিন ছিল। আজকে কোন অদৃশ্য শক্তির হেলনে যারা বড় লোক তারা টাকা পেয়েছে, যারা ST/SC গরিব সম্প্রদায় তারা টাকা পায়নি, তাদের রোষের মুখে আমরা পড়ছি, তাদের আমরা দোষ দিচ্ছি না, যারা গরিব মানুষ আমরা পাইনি, আমি নিজে পাইনি অভিজ্ঞতা হিসাবে। আমার নিজের টিনের চাল 2 কামরা ঘর, আমি ICDS কর্মী, আমার হাজবেন্ড অসুস্থ, আমাদের সেরকম কিছু ফিনান্সিয়াল অবস্থা নেই, সেখানে আমি বাদ, তবুও আমি একটা জায়গা থেকে পাচ্ছি, আমি মেনে নিচ্ছি। কিন্তু যে মানুষটা মাঠে খেটে রোজগার করে, এমন দেখা যাবে যে মানুষটা সে ইনকাম করতেই পারে না, মাঠে খাটতেই পারে না, অসুস্থ, সে যদি 3000 টাকা পেত তার সে একটা ওষুধ কিনে খেতে পারতো, ডাক্তার দেখাতে পারতো, বা তাদের সংসারটা চলতো, তার বাচ্চাদের খাওয়াতে পারতো। এরকমও তো পরিবার আছে, কেন পেল না? এটা আমার প্রশ্ন অঙ্গনারী দিদি হিসাবে নয়, আমার একটু সাধারণ কর্মী গ্রামের মানুষ হিসাবে প্রশ্ন। আমরা গ্রামে বাস করি, আমরা গ্রামের মানুষদের দুর্দশা দেখতে পাই, এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, কেন এত মানে থাকতে, পঞ্চায়েতের কর্মীরা থাকতে, বিডিওর কর্মীরা থাকতে ICDS এর উপরেই চাপিয়ে দেওয়া হলো, তাদের গ্রাউন্ড লেভেলে যা তাদের বলি কথা করা হলো কেন? এই প্রশ্নের উত্তরটা আমার
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজ কাছ থেকে চাই। আপনারা কি তাহলে কাজ করবেন না করবেন না এই ভেরিফিকেশন? আমরা কোনো কাজ করবো না, তাতে আমাদের সহজ করুক, বসিয়ে দিক, আমাদের কোনো আপত্তি নেই, দুঃখ নেই, অন্তত জীবনে বাঁচবো, আমাদের স্বামী সন্তানটা বাঁচবে, ঠিক আছে? এই নইলে পাবলিক আমাদের মেরে মেরে ফেলবে। ঠিক আছে। বলছি যে ফর্মটা ছিল অপশনটাই ঠিকঠাক ছিল না। হ্যাঁ হ্যাঁ যে ফর্মটা ছিল যে সেইটাতে বলেছে খবর ঠিক আছে। এই কি হলো, যে ফর্মটা ছিল ফর্মটাই বলেছে যে তিনটের বেশি হয়, 3 থেকে 3টের বেশি। এবার সেই ফ্যামিলিতে যদি 2জন থাকে বা 3জন থাকে, তাই সেইটা তো কোনো ফর্মের মধ্যে ছিল না, অপশন ছিল না। অপশন ছিল না তো। এবার সেই ক্ষেত্রে তাকে মানে কিন্তু এখন বলা হচ্ছে আমরা যে 3টে বেশি হলে হবে না, হ্যাঁ, আর অটোমেটিক 3টে হয়ে গেছে। হ্যাঁ 3টেতে এবার স্বামী ডায়ালিসিস দুজনের অংশতে 3টে ঘর, এবার 3টে ঘর ইয়েস করা হয়েছে, দিয়ে সেটাকে মানে রিজেক্ট করা হয়েছে। ভেরিফাই করে আমরা যখন এলাম, আসার পর এলাকার মানুষ আমাদের রাত 12টা পর্যন্ত ফোন করে এমনভাবে হুমকি দিচ্ছে, বলছেন এই যে ভেরিফাই করলেন আমাদের, আমরা টাকা পেলাম না। কেন পাবেন না? যেহেতু ভিডিও আপনাদের দায়িত্ব দিয়েছে, আমরা টাকা পাঠাতে পারিনি বলে আমাদের উপর টার্গেট। আমাদের উপরে ছেলেগুলো ছেড় দিচ্ছে, বলছে যদি আপনি এই ফর্মটা যেহেতু আপনি ভেরিফাই করে দিয়েছেন ফোনে, যেহেতু আমি টাকা পাচ্ছি না, তাহলে আপনি টাকাটা আমার দেওয়ার ব্যবস্থা করে দিন। আমরা কোথা থেকে টাকাটা দেবো? আমরা কোন পঞ্চায়েত? আমরা বেলমুড়ি পঞ্চায়েত। কি নাম? জানকী টুডু। বলছি আমি একটা কথা বলছি, আগে যেরকম সবাই লক্ষ্মী ভান্ডার পেত, আমি চাই ওইরকম ভাবে সবাই যেন অন্নপূর্ণা ভান্ডারটা পায়। হ্যাঁ দিদি। এইটাই আমার হাজব্যান্ড ডায়ালিসিস হয়, আমি একজন অঙ্গনারী কর্মী। আমার শাশুড়ি মার ব্রেন ডিফেক্ট আছে, উনি আমাদের সঙ্গে আলাদাই খান, কিন্তু এক পরিবারে আমরা থাকি। এবার আমরা তো ফর্ম ফিল আপ করলাম, আমার ছেলে অনলাইনেও করলো, কিন্তু আমাদের রিজেক্ট দেখাচ্ছে। আচ্ছা। তাহলে বলুন, তাহলে আপনাদেরও রিজেক্ট দেখাচ্ছে? আমাদেরও অসুবিধে। মানে মুখ্যমন্ত্রীকে বলবো সবাই দিকটা একটু চিন্তা ভাবনা করবেন। বাড়ি নিয়ে আমাদেরকে, আমার হাজব্যান্ড তো ডায়ালিসিস আছে, কিছুই করতে পারে না, তাকে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয়, নিয়ে যেতে হয়। তাহলে আমারও হলো না, তাহলে কি এরপরে আবার কি করবো? বলুন 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 দিদি বলুন। আচ্ছা, যদি আমাদের এখন কাজ করতেই হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি উইদাউট ক্রাইটেরিয়া আমাদেরকে এলাকায় কাজ করতে দিন, আমরা যেন সুস্থভাবে কাজটা করতে পারি এবং মানুষের কাছে যেন আমাদের হেনস্থা না হতে হয়। মানে যাতে সবাই পায় সেই ধরনের হচ্ছে। সেটা আপনি ব্যবস্থা করুন, আচ্ছা। সেটা আপনার কাছে আবেদন আমাদের। আমরা আর আমরা যেন বিপদে আমরা না কোন পড়ি। পঞ্চায়েত দিদি? আমি ধনেখালি 2 গ্রাম। কি নাম? পম্পা চক্রবর্তী। উনি বলেছিলেন যে সবাই পাবে, সেই হিসাবে আশা করি সব মেয়েরাই আছে। হ্যাঁ। এবার ধরুন আমি পেলাম, ও পেল না, ওর রাগ হবে, হ্যাঁ। ও পেল না, ওর রাগ হবে, সেটা হতেই পারে। শুধু দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ধনেখালী বিডিও অফিসের সিডিপিও অফিসের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি যে আমাদের যে অঙ্গনারী দিদিরা রয়েছেন, তারা কিন্তু ব্যাপক চাপের মুখে পড়ে কিন্তু আজকে এখানে ছুটে এসেছেন। কারণ তারা ফর্মটা যখন ফিল আপ করেছিল, ভেরিফিকেশন করেছিল, কিছু মানুষের এই 1.5 দিন ধরে তাদের অনেকেরই ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তাদের বাড়িতে হামলা করছে, টাকা চাইছে তাদের কাছ থেকে যে কেন রিজেক্ট হলে কৈফিয়ত দাও। এখন এরা হচ্ছে গ্রাউন্ড লেভেলে কাজ করে, এদের পক্ষে তো সম্ভব নয়, সেই জন্য তারা আর নতুন করে রিভেরিফিকেশন করবেন না, এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে সিডিপিও এবং বিডিও অফিসের কাছে দরবার করতে এসেছেন নিজেদেরকে বাঁচতে। অর্থাৎ তাদের বাড়িতে কিন্তু অনেকের বাড়িতে হামলা হওয়া শুরু হয়ে গেছে বলেই তারা জানাচ্ছেন। এই জন্য দিদিরা যেহেতু গ্রাউন্ড লেভেলে একবার থাকেন, টার্গেট কিন্তু তারাই হয়ে যাচ্ছেন। এই রোষের মুখ থেকে, সাধারণ মানুষের রোষের মুখ থেকে বাঁচতে গেলে দিদিরা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে যদি দিতে হয় সবাইকে দিক, তাহলে আমরা উইদাউট ক্রাইটেরিয়ায় আমরা ভেরিফিকেশন করব, আর ওই মৌখিক নির্দেশে কিন্তু আমরা কোনো রকমের ভেরিফিকেশনের কাজ করব না, এই ধরনের কিন্তু এনারা সিদ্ধান্ত নিয়েছেন। কে বাকি আছে নাকি? বাকি আছে, আমাদের 3 বছর বাকি আছে। বাকি আছে আপনাদের অনারিয়া। ডিমের দাম বেশি, 6.5 টাকা করে ডিম পাচ্ছি অফিস থেকে, আমাদের কিনতে হচ্ছে 8 টাকা পিস, থেকে তো তারপরে আমার মাইনে আটকে আছে, হাফ ওনাদের হাফ আটকে আছে। তাহলে আপনারা কি এখানে আইসিডিএস কর্মী সহায়িকা সবাই এসছেন আজকে? সবাই আছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের যারা 1 থেকে 7 তারিখের মধ্যে আমাদের সব কিছু টাকা প্রত্যেক মাসের টাকা যেন তবে আমরা সুস্থভাবে সব কিছু করতে পারবো, নাহলে আমরা পারবো না। আমরা তো গরিব মানুষ। আর একটা আসার কথা বলি, আইসিডিএস স্কুলগুলোয় গ্যাস না দিলে আমরা কি করে যে রান্না করছি, এটা কেন যে কারোর মাথায় আসছে না, সেটাই আমরা ভাবি। ঠিক আছে, সব কিছু হলো, কিন্তু আইসিডিএস আমরা এই মুহূর্তে উপস্থিত ধনেখালী সিডিপিও অফিসের সামনে দেখতে পাচ্ছি যে আইসিডিএস দিদিরা কিন্তু এখানে ডেপুটেশন দিচ্ছেন যে এই যে অন্নপূর্ণা যোজনার রিভেরিফিকেশনের কাজ কিন্তু তারা করতে চাইছেন না, কারণ তারা বিভিন্নভাবে রোষের মুখে পড়ছেন।
তাহলে সমস্যাটা কি? বলুন, বলছি স্লোগান দিচ্ছেন, সমস্যাটা কি? আমাদের কি টার্গেট হয়ে যাচ্ছেন নাকি? যারা পায় না তারা কি আপনাদের উপরে একটু হামলা করছে? অবশ্যই হামলা করছে তো, হামলা করছে। আমরা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করেছি, কিন্তু তারপরে যেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে তার দায়ভার তো আমাদের কাছে আসছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনারা চাইছেন আপনারা এই কাজ এই কাজ করবেন? করবো না। আচ্ছা আচ্ছা। মাসি কি বলছেন? শুধু দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ধনেখালি বিডিও অফিসের সিডিপিও অফিসের সামনে। আমরা দেখাবার চেষ্টা করছি যে আইসিডিএস এর দিদিরা কিন্তু আজকে ডেপুটেশন দিচ্ছেন, সিডিপিও এবং বিডিওর কাছে ডেপুটেশন দিতে এসছেন যে অন্নপূর্ণা যোজনার রিভেরিফিকেশনের কাজ কিন্তু তারা করতে চাইছেন না। কারণ এর আগে যাদেরকে তারা ভেরিফিকেশন করেছিলেন অনেকে রিজেক্ট হয়ে গেছে এবং তারা ভাবছে যে রিজেক্ট হওয়ার কারণ কিন্তু আইসিডিএস দিদিরা এবং তাদেরকে টার্গেট করছে। এই জন্যই কিন্তু তারা আজকে এই নিজেদেরকে বাঁচাতে, কারণ তারা যেহেতু আক্রমণের শিকার হয়ে যেতে পারে, সেই জন্যই কিন্তু তারা আজকে এই আইসিডিএস দিদিরা সবাই মিলে সিডিপিও এবং বিডিওর কাছে দরবার করতে এসছেন যে এই কাজ তারা করবে না। দিদি, আজকে আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি এই ভেরিফিকেশন করতে গিয়ে? হ্যাঁ, এলাকার সমস্যা তো হবে। ধরুন এটা টাকার ব্যাপার, যদি আমাদের হাতে কিছু নেই, অথচ যেগুলো রিজেক্ট হয়েছে তার দায় আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আচ্ছা। এবার আমাদেরকে তো 12 মাসে আইসিডিএস সেন্টারে যেতে হবে। একদম একদম। এবার এলাকায় যদি সমস্যা, এলাকার লোক যদি আমাদের সাথে দেখতে পারে, তাহলে আমরা ওই এলাকায় কাজ করবো কি করে? ঠিক। এই কাজের জন্য আমরা সমস্যায় পড়ে যাচ্ছি, তা নইলে আমাদের এলাকা আর কোন পঞ্চায়েত? আমরা ভান্ডারহাটি 2। ভান্ডারে কি নাম আপনার? আমার নাম রোকেয়া খান। কর্মী না? কর্মী। কর্মী আইসিডিএস কর্মী। বলুন দিদি, বলুন কি সমস্যা আছে বলুন। আমার একটাই বক্তব্য সরকারের কাছে, যে সরকার যে এই প্রকল্পটা চালু করেছেন, জোর করে কাজ করানো যাবে না, যাবে না, যাবে না, জোর করে কাজ করানো যাবে না, যাবে না, যাবে না। ডিমের দাম 8 টাকা, 6.5 টাকায় দিচ্ছে কি করে? জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ডিমের দাম 8 টাকা, অফিস কি করে 6.5 টাকায় দিচ্ছে? জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অন্নপূর্ণার কাজ করবো না, করবো না, করবো না, করবো না। 2 মাসের কেন্দ্রের টাকা এখনো হাতে আসেনি, অফিস তোমরা জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। 4,500 টাকা হাতে ঠেকিয়ে মাসের পর মাস কাজ করানো চলবে না, চলবে না, চলবে না, চলবে না। যেসব বকেয়া বাকি আছে শীঘ্রই তোমাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের টাকা আটকে রাখা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমরা পেটে কাপড় বেঁধে কাজ করবো না, করবো না, করবো না, করবো না। মাইনে ফেলো, কাজ নাও, মাইনে ফেলো, কাজ নাও। অনারিয়াম দাও, কাজ নাও, অনারিয়াম দাও, কাজ নাও। ডিম্বাকে ফেলা চলবে না, চলবে না, চলবে না। মেয়েদের ডিম্বাকে ফেলা চলবে না, চলবে না, চলবে না। মেয়েদের মাধ্যমে কাজ করানো চলবে না, চলবে না, চলবে না, চলবে না। মেয়েদের গার্ড দিয়ে কাজ করান, কাজ করান, কাজ করান, কাজ করান। সিডিপিও স্যার আমাদের কথা শুনে এখনো বাইরে আসেননি। আমাদের একজন কর্মীকে ভেতরে ডেকে নিয়ে আর হচ্ছে অন্যদের সুপারভাইজারদেরকে নিয়ে সেই দিদিকে নিয়ে মিটিং করছে। সেই মিটিং আমরা মানব না স্যার, এখানে আসতে হবে। স্যারকে বলা হয়েছে, স্যার বলতে চাইছিলেন যে প্রতিটা মেয়ে এসেছে তাদের কমপ্লেনগুলো বলুন। আপনি না স্যার, আপনি বাইরে চলুন, আপনার অমূল্য সময় 10 মিনিট আমাদের দিন। আমাদের মেয়েরা এই কাজ করতে গিয়ে কি ব্যাপার হচ্ছে, কি কষ্টটা করছে, আপনি নিজের কানে শুনুন। প্রতিটা মেয়ে 4 বছর এত কাউসের মধ্যে আমি যাবো, আমি বলছি আমরা সবাইকে চুপ করিয়ে দেবো। তা তোমরা এখন আমরা এর থেকে বেশি কাউসের মধ্যে কাজ করছি ফিল্ডে বেরিয়ে। আমরা সেখানে গিয়ে কাজ করছি। বিষয়টা হচ্ছে উনি এসে যদি আমাদের সমস্যার সমাধান করেন, আমরা কেন কেওস করবো? আমরা চুপচাপ আমরা তার ওনার সমস্ত কথা মেনে নিয়ে কাজ করব, কিন্তু আমাদের প্রোটেকশন দিয়ে আমাদের সিস্টেমের মধ্যে কাজ করতে হবে। সিস্টেমের মধ্যে কাজ করতে হবে। এটা কোনো protection পাচ্ছি না, protection পাচ্ছি না। ওরা একদিনের জন্য protection দেবে।
একদম আগাম করে দিল, সেইটা যেন না হয়। অন্তত আমাদের ইউনিয়নের মেয়েদের সাথে একটু যোগাযোগ করবে, আমরা কি বলছি, এবং গ্রুপ আমাদের ফলো করবে। কাজ করতে বলছি কাজ করবো না কেউ পাবে না। ভয় পাবে কেন? সুপারভাইজারদের কেন ভয় পাবে? আমরা নিজেদের কাজ যদি স্বচ্ছভাবে করি আমরা কেন ভয় পাবো? ওনারা বললেই কাজটা করতে হবে। সেগুলো আগে ব্যবস্থা করে একটা কর্মীর 10 বছর ধরে হেল্প পায় না, একা কিভাবে একদম বলো সেগুলো কে করবে? ক্যামেরাগুলো বন্ধ করবেন না দাদা, ক্যামেরা বন্ধ করবেন না, একদম ক্যামেরা বন্ধ করতে বলবেন না, আমরা বলছি বন্ধ করবেন না, সবাই চুপ। আমি মিডিয়া পার্সন, এখানে আপনার ক্যাওসটা ভিতরে হচ্ছে, ঘরের মধ্যে আর নেই বিষয়টা, সমস্যাটা। তাহলে আপনি যখন বাইরে এসেছেন, ডেপুটেশন চলছে, আমি বাইরে ওইভাবে মেনশন করবেন না, ঠিক আছে? আমি মিডিয়া পার্সন, ঠিক আছে? না আপনি বললেন বাইরের পার্সন, বাইরের পার্সন মানে ক্যাওসটা শুনুন, ক্যাওসটা আপনার ভিতরে হচ্ছে না, বাইরে হচ্ছে। না না শুনুন, মেয়েদের যে সাফার হয়েছে, যেসব মেয়েরা সাফারার হয়েছে, স্যারের কাছে একজন করে বলবে তার কি প্রবলেম হয়েছে, স্যার জানতে চাইছে। তো তোমরা যে মেয়েরা এই কাজ করতে গিয়ে সাফার হয়েছ, সেই মেয়েরা স্যারের কাছে এসে বলবে। করে কথা বলুন। আমাদের কর্মক্ষেত্রে আপনি আমাদের কাছে বাবা, আপনি মেয়েদেরকে সাপোর্ট দিন, কারণ আপনার মেয়েরা কিন্তু খুব বিপদের মধ্যে আছে। আমরা সবাই আছি, স্যার আমরা বারণ আপনারা কাজ করতেই দিচ্ছে না, মানুষ কোথায় আছে এসে যখন তখন বলাতে দিচ্ছে না। দিদিমণির কাছে যাও,
আমি বাইরেতে আমাদের কথা বলছি, আমি অলরেডি কথা বললাম যে আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার কর্মীদের উদ্দেশ্যে আমি অলরেডি কথা বললাম আমার ডিপি সাহেবের সঙ্গে। ডিপি সাহেব যেটা বললেন যে ওনার আপনারা যেটা বক্তব্যটা লিখিত করে আমাকে দিন, ঠিক আছে। আমি স্যারকে অলরেডি মানে একটা ভিসি চলছে আর কি, সেরে এখন আসলাম জানেন আপনি, ঠিক আছে। অলরেডি বলেই আসলাম যে ওনারা এসছেন কথা বলতে, এবং স্যার যেটাই বললেন যে ওনার থেকে লিখিতটা নাও, ঠিক আছে, নিয়ে ওনাকে আমি দেবো, ঠিক আছে। আর প্রতিটা মেয়ে স্যার বকে আমরা তো 2 মাসের ভেজ বিল পাইনি। এটা নিয়ে আপনাদের অলরেডি তো ওনারিয়া ফান্ড আমরা পেয়েছি, সেটা ট্রেজারি বিল সাবমিট করা হয়ে গেছে, সময়ের উপর ডেট হয়ে যাবে। আর আপনারা জানেন যে ভেজ বিলের যে ব্যাপারটা চলছে আমাদের এন্ডে তো কাজ করা থাকে, এলাকার আসলে ওটা সাবমিট করতে হবে। একটা অনারিয়া পাবো 1-2 তারিখে, আরেকটা অনারিয়া 25 তারিখ পেরিয়ে যাবে। আমরা ওই কাজে আমরা সংসারে কিছু খরচ করতে পারি না, কারণ সেন্টারগুলোর যে টাকা আপনারা দেন সেটা টাইমে তো আসে না, তাই সেন্টার চালাতে ওই পয়সাটাই ইউটিলাইজ হয়ে যায়। আমাদের অন্নপূর্ণা আমরা করবো না, আপনারা তো জানেন স্যার, জানেন যে আমাদের অফিস দেয় 6.5 টাকা, তাহলে স্যার এই 1.5 টাকা ভর্তি আমি কোথা থেকে দেবো স্যার? তাহলে এই অবস্থায় আমরা কি করবো স্যার? অন্নপূর্ণাটা নিয়ে বলো, অন্নপূর্ণাটা নিয়ে বলো, অন্নপূর্ণা করছি না, করবো না, অন্নপূর্ণা করবো না, করছি না, করবো না, আমাদের সরকার ফোন করে না অর্ডার করেন যে 2টোর মধ্যে রিপোর্ট দিন বা 1টার মধ্যে রিপোর্ট দিন। যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের হায়ার নির্দিষ্টে আমরা এটা সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ, ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার পুরো ডিপার্টমেন্ট নাম এটা। পাশাপাশি নিশ্চয়ই দিদিরা করার কথা জেলাতেই চলছে। আমরা এই কাজ করবো বলো না, আবার কি বলতে হবে? স্যার কখনো বলবে না যে করবে না, স্যার মেয়েদের হয়ে কোনোদিন গলা ফাটাবে না। সরিয়ে দিয়ে শুনুন দিদিরা, আমি যেটা আমাদের পাশে দাঁড়াবেন না, তাই আপনাদের কাছে অনুরোধ, কেউ সিট দ্বারা দেখাবেন না, সোজা করে দাঁড়িয়ে থাকবেন। আমরা মেয়েরা আছি আপনাদের পাশে, স্যার না থাক আমরা আছি, ফোকাস করুন, তার উত্তর আমরা দেবো, ঠিক আছে? কোন মেয়ের চাকরি যাওয়ার আগে আমার চাকরি যাবে, আমি কথা দিয়ে গেলাম। রাজি সবাই? চলুন, ফোকাস যদি হয় আমরা সবাই ফোকাস হবো, সবাই ভিডিও অফিস ঘেরাও হবে, ঠিক আছে? আমাদের
শুনবো না, আমরা সরকারি রিপোর্ট আমরা কেউ দেবো না, রিপোর্ট হয়ে যায়, রিপোর্ট চাইলে রিপোর্ট দেবো না, রিপোর্ট নেই, আমরা কাজ করিনি, রিপোর্ট নিন, জোর করে কাজ করানো যাবে না। जिंदाबाद